তুমি লড়িও না। তো জুম করে কেন নিস কে জানে, একটু উঁচু করে নে, পুরোটা আসবে। হ্যাঁ নে, পছন্দ হয়েছে? থ্যাংক ইউ ফর দিস ফুড। তেলালো ঝোলালো খেতে খুব ভালো লাগে। চললে এখন তাই দেখো, বিছানা তো তোলা হয়ে গেছিলো, এখন পড়ে থাকলো। সেই সন্ধ্যেবেলায় সরস্বতী পাতবো, তখন এগুলো সব পরিষ্কার করতে হবে। তুমি এদিকে আছো, আমি লালিকে দিচ্ছিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো খুব ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আমার সরস্বতী পুজো স্পেশাল ব্লগটি শুরু করে দিয়েছি। না না, আজকে সরস্বতী পুজো নয়, আজ হচ্ছে সরস্বতী পুজোর বার। আর সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি। আর তোমরা দেখলে বুবলাকে পরোটা আর আলুর দম দিয়ে দিলাম, ওর হচ্ছে ওটা ব্রেকফাস্ট ও করে নিয়েছে। আর আমি স্নান করে দেখো এখন আমি জল তুলে রাখছি ভোগের জন্য। মানে কালকে সরস্বতী পুজোর দিন আমাদের গোটা সেদ্ধ রান্না বান্না হয়, তো সেই কারণে শীতলা ষষ্ঠীর ভোগ রান্না করতে হবে, তো ওই জন্য জলটা ধরে রাখলাম। কারণ টাইম কলের জল তো কোনোদিন 10টায় আসে, কোনোদিন 11টায় আসে। আর সকাল সকাল যদি রান্না না বসানো হয় তাহলে তো অনেক বেলা হয়ে যাবে, দুদিনের রান্না বুঝতেই পারছো। তো সেই জন্য ওই ঘরটা সিমেন্ট গুলো সমস্ত মিস্ত্রিদেরকে পরিষ্কার করিয়ে দিয়েছিলাম। সুন্দর করে পরিষ্কার করে তারপর দেখো আমি এখন জলগুলো ধরে রাখলাম ওই ঘরে। এক কলসি এক বালতি রাখলাম, ওইটুকু দিয়ে চাপাবো, তারপর তো আবার জল আসবেই, তখন আবার আমি নেব। তো বন্ধুরা চলো এখন আমি ঘরের জলগুলো নিয়ে নিই। আর বন্ধুরা, তোমরা সরস্বতী পুজোর বারের দিনে কে কে কেমন ভাবে নিয়ম করে পালন করো আমাকে একটু কমেন্টে জানিও। আমি যেরকম ভাবে ছোটবেলা থেকে মা শিখিয়েছে, মায়ের কাছে যেভাবে পালন করে এসেছি, এখানেও কিন্তু আমি সেইভাবে পালন করি। ওই স্নান টান করে নিরামিষ রান্না বান্না করি ধোয়াতে। এখন তো জলের সুবিধা হয়েছে, তাই টাটকা জলটাও পেয়ে যায়। আগে তো জলের খুব এখানে অসুবিধা ছিল, মানে তোমার কুয়োর জল, সাবমার্সেলের জল, এগুলোতে না রান্না বান্না সেরকম বিশেষ হয় না, খুব বেশি আয়রন। আর টাইম কলে জল আসতো সেই একদম তোমার 12টা 1টা 2টো 3টে এরকম। তার জন্য বাসি জলেই আমরা রান্না করতাম, কিন্তু স্নান টান করে রান্না করতাম। কিন্তু এখন যখন জলের সুবিধাটা হয়েছে, তখন বেশ একটু স্নান টান করে টাটকা জল ধরেই রান্নাটা করব। আর এখন দেখো সূর্যদেবকে জল দিয়ে দিলাম, এরপর এখন তুলসী মন্দিরে জল দিয়ে দিচ্ছি। আর ঘরের তোমার পুজো, আজকে তো বৃহস্পতিবার, পুজোও আছে। তো মা বললো পুজোটা করবে, মায়েরও স্নান হয়ে গেছে। আমি এখন রান্না বসাবো, কারণ এখন যেন 11টা বেজে গেছে। চলো বাকি ঘরের জলগুলো নিয়ে নিই। চলো বন্ধুরা, ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। মহেশ দাস লিখেছে, অর্পিতা তুমি আরো এগিয়ে যাও, আমরা পাশে আছি, তোমার এত সুন্দর ব্লগগুলো লাগে যে কি বলবো। অনেক ভালো লাগলো, আমার নামটা সময় পেলে একটু নিও বোন। তো এই যে দাদা ভাই, তোমার নামটা নিয়ে নিলাম। আর আপনাকে অনেক অনেক, আপনাকে বলবো না, আমি তোমাকেই বলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরের কমেন্টটি হচ্ছে সুরভি গুহ লিখেছে, অর্পিতা আমি চেন্নাই থেকে তোমার ব্লগ দেখি, খুব ভালো লাগে, তোমার বাড়ির পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে, তোমার বাড়ির মানুষজনরাও খুব ভালো। ধন্যবাদ দিদি ভাই, এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর তুমিও খুব ভালো, কারণ নিজে যে ভালো হয় না, সে সবাইকে ভালো দেখে, এটাই তো আমি জানি। এর পরের কমেন্টটি হচ্ছে মহুয়া গাঙ্গুলি লিখেছে, অর্পিতা তোমার রান্না বান্নার রেসিপি গুলো ভীষণ ভালো লাগে, মাঝের মধ্যে আমি বাড়িতে ট্রাই করি, খুব ভালো হয় খেতে। অনেক ধন্যবাদ বোনো, এত সুন্দর সুন্দর রান্না বান্নার রেসিপি গুলো শেয়ার করার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই, এত সুন্দর কমেন্ট করে আমার মনোবল বাড়ানোর জন্য। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে করব হচ্ছে বেগুন আলু পোস্ত, তো সেই জন্য কুকারে একপাশে আলুটা সেদ্ধ হতে বসিয়েছি। আর এই দেখো তেলটা গলতে দিয়েছিলাম, একটুও গলেনি, ওই চিপে চুপে যেরকম ভাবে বের করছি। আর একটু না হলে না ফসকে যেত, জানো তো। এর আগে 2-3 বার বোতলটা ফেলেছি, যদিও প্লাস্টিকের বোতল, তো ফেটে যাওয়ার ভয় তো একটা থাকেই। তো চলো হাতটা বসিয়ে দিয়েছি, একটু তেল মাখি, চরচর চরচর করছে গা হাত পাগুলো। আর 5 টাকার হরেক মাল এসছে, কিছু জিনিস নেওয়া ছিল। এ দেখো এই দুটো জিনিস নিলাম, চলো সব 10 টাকা হয়ে গেছে, আগে 5 টাকা করে ছিল। এটা লঙ্কা রাখবো, লঙ্কা, সন্ধ্যা ঝুড়িটা।
বন্ধুরা এখন আমি চলে এলাম রান্নাঘরে। অল্প একটু কিন্তু আমি মুড়ি খেয়েছি, আমি অ্যাকচুয়ালি ছাতু মুড়ি খেয়েছি জানো তো। তো চলো আজকে রাত্রেবেলা লুচি হবে, যেহেতু বার করে পোড়া রুটি খাই না আমরা, সেই জন্য। আর সাথে একটা দারুণ পনিরের রেসিপি বানাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখন ছাতু মুড়ি খেলাম, অসময়ে আমার পেটে বিদ্যুৎ করছে। আমার না খাওয়া হলে শরীর খারাপ হয়। ঠান্ডা ঠান্ডা মুখে শুষে না খেয়ে যায়। ওদের সময় এগুলো তো দেখলে তো আমার ছেলের কাণ্ড, যেটাই খাবে জবরদস্তি আমার মুখে দিয়ে দেবে। এক তো এখন বাজে হচ্ছে 12টা 5-10 মতো, আর আমি এই মাত্র এখন খেলাম হচ্ছে ছাতু মুড়ি। এখন আর কিছু খেতে ভালো লাগে বলো? তো একটা হজমুলা চুটকি কিনে নিয়ে এসেছে, ওই একটা করে মুখে দিয়ে দিয়েছে, যখন মন তখন এসে পড়ে। আবার না খেলেও চলবে না, ওটাকে আমাকে খেতেই হবে, এইরকম একটা ব্যাপার। হলো সব সময় খাবি নাকি? রান্না হোক, খাবিও না। তো চলো, আজকে মা এখন পুজো করবে, পান তুলে দিকে। পান আর নেই, মানে বারন্ত বলতে পারো, নেই বলতে নেই, বারন্ত হয়ে গেছে। তোলা গাছটা বড় হলো না না, তো পোস্ত আজকে সব মিক্সিতে বাটবো। মশলাগুলো গুঁড়ো করে নেবো, তারপর মিক্সিতেই বাটবো আজকে পোস্তটা। এই দেখো 3টে তুললাম, 2টো আমার লাগবে। আজ হচ্ছে গণেশ চতুর্থী, এমনি বৃহস্পতিবার পাঁচালি পূর্ব সন্ধ্যাবেলায় লাগে। গণেশ বাবাজিকেও একটা নিবেদন করব। পানগুলো গাছগুলো হচ্ছে না ঠিকঠাক করে, কেন আমি বুঝতেই পারছি না। খুব একটা বেশি রোদও পায় না, রোদই মনে হয় পাচ্ছে না, কিন্তু এখানটাতে রোদ পাচ্ছি, এতবার বাড়ছেই না। চলো বন্ধুরা, বাটা ঘাসা করে রান্নাঘরে কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো নারকেল ছাড়িয়েছে, এখানেই পড়ে আছে এরকমই। ওই ঝুড়িটা দাও, ঝুড়িটা দিই। বার মাটিতে নামাতে নেই। তো বন্ধুরা দেখো মা এখন পুজো করছে, আর চলো আমি এখন বাকি রান্নাগুলো করে নিই। আজকে পোথা শাক ভাজা, শাকটা বসাই, মশলা বাটতে বাটতেই আমার দেরি হয়ে গেল। আর এই যে বেগুন আলু পোস্ত নামিয়ে নিয়েছি, এগুলো বাটবো। বাদাম পোস্ত একসাথে বাটবো কাঁচা লঙ্কা দিয়ে পনিরের জন্য রাত্রে। পোথা শাক ভাজা করবো, আর একটুখানি এই যে জিরে টিরে সব গুঁড়ো করলাম। ওদিকে শাকটা হোক, চলো আমি এখন মিক্সিতে পনিরের জন্য মশলাটা বেটে নিই। বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর পোস্ত, কাঁচা লঙ্কা, কিশমিশ আর একটা টমেটো দিলাম। এরপর এটাকে একদম মিহি করে পেস্ট করে নিলাম। এরকম ভাবে না পনিরটা, আর মটরশুঁটি দেবো, মটরশুঁটি দিয়ে করব, খুব ভালো হয় খেতে। আর এখানে দেখো আজকে বড়ি ফোড়ন দিয়ে করেছি হচ্ছে তোমার শাকটা। কাঁচা কলা, ছানা আর অল্প একটু আটা দিয়ে নুন দিয়ে মেখে রেখেছি। এটা কালকে মেখে রেখেছিলাম, কালকে হলো না, আজকে করবো কোপ্তাটা। আর এর মধ্যে বাটা রয়েছে জিরে, আদা, টমেটো পেস্ট। আর এখানে যে পনিরের বাটনাটা বেটে রেখেছি, এটার মধ্যেও কী কী রয়েছে তোমাদের বলে দেবো পরে রান্না করতে করতে। তো চলো এখন এই শাকটা শুকনো শুকনো করে নামিয়ে, আজকে বড়ি ফোড়ন দিয়ে করলাম। 5 ফোড়নের তেলের উপরে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, বড়ি দিয়ে তারপর পোথা শাকটা দিয়েছি, খেতে ভালো লাগে। একদম শুকিয়ে নামিয়ে নেবো। কালকে তো প্রচুর রান্না, প্রচুর তাড়াহুড়ো আছে, সেই কারণের জন্য কালকের জন্য সর্ষে, আদা এগুলো সব মিক্সিতে পেস্ট করে রাখবো। আর জিরেটা গুঁড়ো করলাম, ধনেটা গুঁড়ো হলো না, ওটা রোদে দিয়ে অন্য একদিন গুঁড়ো করবো, কারণ এখন জিরে গুঁড়ো আছে, এই ধনে গুঁড়ো আছে, লাগবে না এখনই মানে করতে হবে সেরকম না। আর জিরে গুঁড়োটা একটু বাড়ন্ত হয়ে গেছিলো, সেই জন্য জিরেটা গুঁড়ো করে নিলাম। তো চলো এখন অনেকটা দেরি হয়ে গেল, 1:45 হয়ে গেল। এবার আমাকে আগে কোপ্তাটা করে নেবো, তারপর অন্য কিছু। কাল থেকে না আমার এই ছানাটা মাখা রয়েছে। একটা কাঁচা কলা সেদ্ধ করে তারপর ছানার সাথে মেখে নিয়েছি নুন আর আটা দিয়ে, তোমাদের তো বললামই, নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এখন দেখো কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। কালকেই করব ভেবেছিলাম, কি রাত্রের বেলা তো বুগলা তো ওরকম ভাবে আলুর দম করলো, স্পেশাল করে খাওয়ালো, তো সে কারণের জন্য কালকে আর করিনি। তো ভাবলাম তাহলে ভালোই হবে, আমি তো মানে মনে মনে ওটা করে রেখেছিলাম যে পরদিন তো সরস্বতী পুজোর বার, বৃহস্পতিবার পড়ছে, সেদিনই করবো তাহলে। তো দেখো এখানে আমি তেলটা কিন্তু একটুখানি কমিয়ে নিয়েছিলাম আর বড়াগুলো ভাজার পর। তারপর গোটা জিরে, তেজপাতার ফোড়ন দিয়ে এখানে মশলা দিলাম। মশলার মধ্যে রয়েছে হচ্ছে আদা, জিরে, ধনে, তারপর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। স্বাদ মতো নুন হলুদ দিলাম, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর একটু ঘিও দিয়েছিলাম। এরকম করে না ছানা কলার কোপ্তাটা খেতে ভীষণ ভালো লাগে। কলার কোপ্তা তো খুবই ভালো লাগে, কিন্তু ছানা দিলে আরো টেস্টি লাগে। আর এই দেখো মটরশুঁটি দিয়ে পনিরের এই স্পেশাল রেসিপিটা, এটা কিন্তু আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই
অবশ্যই দেখে নিও। আর তোমরা যা কে কে মিনি ব্লগ আমার দেখছো তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কারণ টুকটাক রেসিপি কিন্তু আমি প্রত্যেকদিনই একটা করে মিনি ব্লগে দিয়ে দিচ্ছি। আর এখন দেখো বাজে হচ্ছে তোমার 4:30 মতন, খেতে নিতে তাড়াতাড়ি আমরা আজকে খেয়েছিলাম। বুবলা তো গণেশ পুজো আজকে, ওইখানে মন্দিরে মুখুজ্জেথানে নিমন্ত্রণ ছিল, সেইখানে খেতে গিয়েছিল ভোগ। বুবলার বাবা তো 2টোর মধ্যে খেয়ে দিয়ে ডিউটি চলে গেছিল, মা আর আমি খেয়ে নিয়েছিলাম 2:30 থেকে 4:30, 2 ঘন্টা কিন্তু শুয়েছিলাম। তারপর এখন দেখো উঠে জামা কাপড় গুলো ভাঁজ করলাম, তারপর ঘর দুয়ার গুলো ঝাড় দিলাম, আর একটু চাও খেয়েছিলাম। আর মা এই যে সবজি পাতি সব কেটে নিয়েছে, নিয়ে ভাবলাম যে একটু আলতাটা পরি বসে, তাকেই দেখছি এই দেখো আমার ভাই এসে হাজির। তো চলো ভাইকে বললাম, ভাই চাটা এখন খাবি? বলছে হ্যাঁ চা তো খাবো দিদি, কিন্তু আমি একটুখানি ফ্রেশ হই, তুই ততক্ষণে আলতাটা পরে নে। ও জানে সন্ধে হয়ে আসছে, তো সেই জন্য আমি ভাবছি আলতাটা পরে নি। একই তো বৃহস্পতিবার, তারপর সরস্বতী পুজোর বারও আজকে। জানো এই সরস্বতী পুজোর বার মানে যে কোনো শিবরাত্রির বার বলো, জন্মাষ্টমীর বার, খুব আমাদের বাপের বাড়িতে না একজনের কথা মনে পড়ে, ওকে আমরা খুড়িমা বলে ডাকতাম। ও প্রত্যেকটা বার ব্রততে না, মানে ব্রতের আগের দিন যে বারটা হয় সেটাতে আমাদেরকে নখ কাটতে আর আলতা পরাতে আসতো। আর সবটাতে মানে সকালে আসতো, শুধু আলতাটা বিকেল বেলা পরিয়ে দিত, আর নখটা সকালবেলা কেটে দিয়ে যেত। তো এখন নিজে নিজে আলতা পরি, আর খুড়িমার কথা মনে মনে করি যে খুড়িমা সুন্দর করে আলতা পরিয়ে দিত পায়ে, আর খুব আশীর্বাদও করতো, জানো তো খুব ভালো ছিল। তো সেইগুলো মনে মনে করছিলাম, আর এই যে আলতা পরছিলাম। আর আমাদের বেড়াল গুলো না বুঝে গেছে যে বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে, ওদের যে কি ফুর্তি। ভাই এসে বলছে, ভাই দিদি এত চকচক করছে কেন? তো বুবলা আবার বলছে, এমনি বলিস না, বলতে নেই, নজর লেগে যাবে। এরকম একটা ব্যাপার জানো তো। তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নি। চল। তো বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে এই জাস্ট এলাম, ওদেরকে সব মুড়ি টুড়ি দিলাম। বুবলা বাবা চপ নিয়ে, ভেজিটেবল চপ নিয়ে এসেছে আজকে, তো এই যে বুবলা খাচ্ছে আর আমিও খাবো। আর ভাই এনেছে দেখো কত, তোমাদের দেখায়, এখন একটা বিশাল বড় কাজ হয়ে গেল আমার। পুকুরে মাছ ধরিয়েছে, তো সেই মাছ নিয়ে এসেছে, তোমাদের বললামই, এই দেখো তা মোটামুটি 4 কেজি মতন মাছ রয়েছে। তো এটা তো না ধুয়ে রাখা যাবে না ফ্রিজে, সেগুলো এখন ধুতে হবে, একটা বড় কাজ হয়ে গেল। এখনো আলপনা দেওয়া বাকি, ঠাকুর সাজানো বাকি। আর এনেছে হচ্ছে এই দেখো গাছের শিম, এগুলো একটু জল বুলিয়ে রাখবো। আর দেখো বিড়ালগুলো না এই গন্ধতে আর কিছু ছাড়ছে না। হুম তো বন্ধুরা এখন ঠাকুরঘর পরিষ্কার করে তারপর চাটা খেয়ে নেবো। তারপরে হচ্ছে সকালে পরে আবার আলপনা দেওয়া আছে, মাছ বাছা আছে। তারপর রাতের জন্য আবার গরম গরম ফুলকো লুচি বানাবো। আর পনির তো দিনেই বানিয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি। ওই পনিরের তরকারি গরম করে নেবো। এই লালি দেখছো এরা জ্বালাবে এবার, জানো তো। কালকে সকালে যদি বুলাবা মাছ আনতো তাহলে পরে তোমার কালকে ধোয়া হতো, কিন্তু এগুলো এখন যদি বরফ হয়ে যায় তাহলে সেই বরফ ছাড়তে তো অনেকক্ষণ। আর সকাল সকাল স্নান আছে, সরস্বতী পুজোর জোগাড় আছে, সেই জন্য আজকেই করতে হবে। ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, মানে ঝাড় দিয়ে আর মুছে দিলাম, ওটা শুকালে পরে আলপনা দেবো। আর এই যে বুবলার বাবার আবার আবদার হয়েছে চিড়ে ভাজা, বাদাম ভাজা খাবে, ওর জন্য একটুখানি করলাম। চিড়েটা কিন্তু শুকনো কড়াইয়ে ভাজা চিড়ে, কেনা চিড়ে, জাস্ট বাদামটা একটু তেল দিয়ে ভাজলাম, ওরই মধ্যে চিড়েটা দিয়ে দিলাম। এটা খেতে বেশ ভালো লাগে, কারণ তোমার নুনটা এবার থাকে না, সেই জন্য। তো এই যে এগুলো ওকে দিয়ে দিগা, ব্যাস। আর এই দুটো আমি খাবো, আর তারপর চা করব। আমার সব থেকে বড় যেটা টেনশন রয়েছে সেটা হচ্ছে মাছগুলো উদ্ধার করব, বাছবো, তারপর রাত্রে লুচি করব। আর এই যে পনির তো কড়াই আছে, বাটার পনির সব রয়েছে, পোস্ত টোস্ত সব রয়েছে। চলো এগুলো দিয়ে দিগা আগে বুবলার বাবা। তো বুবলা আর বুবলার ছোট মামা জিন্দাবাদ, সাথে আমার চুনুমুনু আর ভুটুরি সব খেতে ব্যস্ত। আর এরা এখন আমার মাছগুলো সব বেছে দিচ্ছে, আমি আলপনাটা দিয়ে নেবো, তাহলে ভালোই হলো। মজা রে, খুব মজা তোদের। কালকে আরো সকালে আরো পাবি বড় বড়। এখন মামা বাড়ির পুকুরে একটা সাভার কর। তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ রে ভাই, চল দুফাক দুফাক, ওগুলো গোটা থাকবে, ছোটগুলো গোটা। তো বন্ধুরা এখন এই যে মামা ভাগ্নেতে বসেছে, কাটতে হবে, খল খোলা না এখানে। ওই দেখো তা মামা ভাগ্নে এখন এগুলো বাঁচবে। আমি চলো আলপনা দিইনি, তারপর খাবার করে দিয়েছে। কিছুই বের করছে না, সব ঠিক আছে, ও ভালো পারে তোর থেকে বেশি কায়দা। তো দেখো বন্ধুরা, বুবলা এই যে লুচি ভাজছে, আমি বেলছি, এই যে কয়েকটা বেলা।
গ্লাসটা জ্বালি। এই যে কয়েকটা বেলা বাকি রয়েছে, এতগুলো বেলেছি আর এই যে ভাজা হচ্ছে ফুলকো লুচি। ওখানে হাঁড়িতেও রয়েছে এতগুলো। চলো বন্ধুরা, আমরা এই লুচি টুচি বানিয়ে খাওয়া দাওয়া করে নেবো, 10টা বাজতে গেল। এখনকার মতন এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সরস্বতী পুজোর একদম স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।